প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কে না ভালোবাসে, আর সেটা যদি হয় আম পান্না, তাহলে তো ব্যাপারটা দারুণ জমে যাবে। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব খুব সহজেই আমি কিভাবে আম পান্না বানাই, আর এটা কিভাবে স্টোর করে রাখি বাড়ির সদস্যদের জন্য, অথবা বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে কিভাবে এটা চটজলদি বানিয়ে দিতে পারবে। আম পান্না বানাতে গেলে কাঁচা আম তো অবশ্যই লাগবে, তাই কয়েকটা আম নিয়েছি। আমগুলোকে ছুলে তারপরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি যে আমগুলো দিয়ে করছি, আমগুলো কিন্তু বেশ কচি ছিল, সেই জন্যে আমগুলো কাটতেও সুবিধা হলো। আমের আটি বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে সবকটা আম কেটে নিলাম। এবার গ্যাস অন করে আমি আমগুলোকে সেদ্ধ করে নেব। পরিমাণ মতন জল দিলাম, যাতে জলটা আর ফেলতে না হয়। আমগুলোকে কিছুক্ষণ ফোটালেই সেদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে বসিয়ে রাখলেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার সেদ্ধ হয়ে যাওয়ার পর আমগুলো ঠান্ডা করে নেব। ততক্ষণে একটা ভাজা মশলা বানিয়ে নেব। আমি একটা তড়কা প্যানের মধ্যে 1/2 চামচ দিলাম গোটা জিরে, আর 10-12টা দিয়ে দিলাম গোলমরিচ। এগুলো একটু ভেজে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমি যতটা পরিমাণ আম নিয়েছি সেই পরিমাণ ভাজা মশলা করলাম। এবার দেখো, আমগুলো তো ঠান্ডা হয়ে গেছে, আমি বড় মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর আমগুলো এমনভাবে সেদ্ধ করেছি, জলটা মাপে মাপেই হয়েছে, সেই জন্য আর ফেলে দিইনি। 1 মুঠো পুদিনা পাতা দিলাম, আর নুন 2 রকম নুন দেব, সেই জন্য দিয়ে দিলাম বিট নুন আর নর্মাল নুন। তোমরা বিট নুনটা অবশ্যই দেবে, টেস্টটা ভীষণ ভালো হয়। আর দিয়ে দিলাম এখানে প্রায় 150 গ্রাম মতো চিনি। আর যে ভাজা মশলাটা করলাম, ভাজা মশলাটা পুরোটা দিয়ে দিলাম। এবার মিক্সিং জারে একদম মিহি পেস্ট করে নেব। আমটা যেহেতু কচি ছিল, পেস্টটা কিন্তু একদম মিহি হয়েছে, মুখে একটুও দানা দানা পড়বে না, সেই জন্য আমি আর ছাঁকলাম না। তোমরা যদি একটু বড় সাইজের আম নাও, যদি আঁশ থাকে, তাহলে তোমরা একটু ছেঁকে নেবে। এবার প্লেটের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে মিশিয়ে নিলাম। গ্লাসের মুখে আমি কোটিং করব, তার জন্য এটা মেশালাম। যে কটা গ্লাসে আমি শরবত বানাবো, সেই কটা গ্লাসেই মুখগুলোকে এইভাবে কোটিং করে নিলাম। তারপরে আমি দিয়ে দেব কয়েকটা করে বরফ কিউব সব কটা গ্লাসের মধ্যে। আর যে আমের পাল্পটা বানিয়ে রেখেছি, তার থেকে বড় চামচের 2 চামচ করে দিয়ে দেব। তোমরা অবশ্য নুন আর মিষ্টিটা একটু চেক করে নেবে, যদি দরকার পড়ে তোমরা এই সময় দিয়ে মিক্সিং জারটা আর একবার ঘুরিয়ে নিতে পারো। তারপরে দিয়ে দেব ঠান্ডা জল পরিমাণ মতন। সব কিছু দেওয়া হয়ে গেলে ওপর থেকে একটু লেবুর রসও দিতে পারো, খেতে ভীষণ ভালো লাগবে। লেবুর রসটা দিয়ে কিন্তু রেখে দেবে না, যখন সার্ভ করবে তখনই দেবে। সব কটা গ্লাসে ঠান্ডা জল দেওয়া হয়ে গেলে আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নেব ভালো করে। তারপরে পুদিনা পাতা আর লেবুর স্লাইস দিয়ে সব কটা গ্লাস একটু সাজিয়ে দেব। এইভাবে যদি আম পান্না সাজিয়ে গেস্টদের সামনে নিয়ে যাও, তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আমি তো আমাদের 4 জনের জন্য গ্লাসে মিশিয়েছি, আর বাকি আমের পাল্পটা আমি এইরকম আইস ট্রেতে রেখে দিলাম। এবার যে কোনো সময় প্রয়োজন মতো আমি আমের এই কিউবগুলোকে বের করে ঠান্ডা জলের সাথে মিশিয়ে সার্ভ করে দিলেই হয়ে যাবে। এইভাবে তোমরা ডিপ ফ্রিজে 15 দিন মতন স্টোর করে রাখতে পারবে। প্রয়োজন পড়লেই আম পান্না খেতে পারবে। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।